যেই সময় যেমন সকল উপায় বন্ধ হয়ে গিয়েছে, কোনো উপায় আর মাথায় আসছে না, মনে হচ্ছে এবার জীবন শেষ, আর কোনো উপায় নেই, তখন একবার ইউনুস আলাইহিস সালামের কথা স্মরণ করুন না। ওই মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করে পড়ুন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এমন বিপদে পড়েছি, লা ইলাহা ইল্লা আনত, তুমি ছাড়া কোনো ইলাহা নেই, সুবহানাক, তুমি তো পবিত্র, এবং ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিশ্চয় জুলুম করেছি নিজের প্রতি। দেখুন না, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি যেই জায়গায় অক্সিজেন থাকে না পানির নিচে, আপনি আমি 2 মিনিট থাকতে পারবো না। আপনাকে আমাকে মানুষকে সেইভাবে তৈরি করা হয়নি। সে পানির নিচে এক জিনিস, পেটের মধ্যে আবার অক্সিজেন থাকে না, আবার গিয়েছিল মাছের পেটে, সেই মাছ তাফসিরে লেখা হচ্ছে সেই মাছকে গিলে খেয়েছিল আরেক মাছ। এই ত্রিবিধ অন্ধকারের মধ্যে 1 নয় 2 নয় 40টা দিন যে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিল, সে আল্লাহ আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন না? তাহলে আমাদের দোয়া করতে হবে যখন বিপদে পড়ে যাই, কারো কাছে মুখাপেক্ষী নয়। তখন প্রথম মুখাপেক্ষী যেটা হওয়া দরকার সেটা হচ্ছে মহান রবের কাছে। কিন্তু যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসি, তখন আমরা রবের কাছে ডাক দিই, তারপরেও মহান রবের কাছে দোয়া করুন না, কিন্তু নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছে না, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। যেই সময় প্রশাসন আপনার বিরুদ্ধে, যেই সময় আপনার আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে, যেই সময় আপনি এককভাবে আছেন, কিন্তু এটা আপনার কনফিডেন্স আছে যে আপনি যেই পথে আছেন সেটা সঠিক পথ, আপনি ন্যায়ের পথে আছেন, হকের পথে আছেন, যার কারণে প্রশাসন আপনার বিরুদ্ধে থাকতে পারে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার বিরুদ্ধে থাকতে পারে, কিন্তু এটা ঠিক আছে যে আপনি ন্যায়ের পথে আছেন, বাতিলের পথে নেই, আপনি অন্যায়ের পথে নেই, অসৎ পথে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, এইরকম পরিস্থিতিতে আমার ইব্রাহিম যেইরকমভাবে অটল ছিল, অগ্নিকুণ্ড তৈরি করেছিল। দুনিয়ার মানুষ তো যখন অপরাধ করে, সন্তান অপরাধ করলে বাবা মা তার পক্ষ থেকে সুপারিশ করে, বাবা নিচু হয়ে ক্ষমা চেয়ে আসে, এবারের মতো আমার সন্তানটাকে তোমরা মাফ করে দাও, অপরাধ করেছে, সে বুঝে করুক আর না বুঝে করুক, তার পক্ষ থেকে আমি মাপ চাচ্ছি, আমার দিকে চেয়ে তাকে মাফ করে দাও। বাবার মুখের দিকে চেয়ে সমাজবাসী সেই সন্তানকে মাফ করে দেয়, সুযোগ করে দেয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ তো সেটা ছিলই না। এমন অপরাধ আল্লাহর পথে থাকা, এমন অপরাধ তাওহীদের কথা বলা, এমন অপরাধ ইমানের কথা বলা। সেই দিন হৃদয় বিদারক ঘটনা তো ছিল এটাই যে আগুনে ফেলছে, ওই সময় নমরুদ তো ফেলছে, কিন্তু ওই সময় আগুনের চরক যারা ঘোরাচ্ছে তার মধ্যে সদস্যগুলোর মধ্যে স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নিজে অবস্থান করছে। এমন একটি মুহূর্তে আমার ইব্রাহিম যেই দিন বলেছিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বান্দা তোমরা এরকম বিপদে পড়ে একবার বলো, হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তিনি তো উত্তম কর্ম নির্ধারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করেছেন, সেই আল্লাহ তাআলা আমাকে ওই রকম বিপদ থেকে উদ্ধার করতে পারেন কি পারেন না? সুতরাং আমাদের আপনাদের আমি এতটুকু সার্বিক দিক থেকে টেনে নিয়ে এসে এক জায়গায় আমি নিয়ে আসার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় মহান রবের কাছে চাইতে হবে। মহান রব, বান্দা 2 হাত তুলে মহান রবের কাছে চাইলে মহান আল্লাহ ফেরত দেন না।